মাহফুজ আবদুল্লাহ নামের এক সমন্বয়ককে আল্লাহর বান্দা নাকি একসময় ইসলামী রাজনীতির ছাত্র সংগঠন করত, ভালো কথা, কিন্তু পান্তাভাত পচলে বেশি গন্ধ হয় না বিরিয়ানি পচলে বেশি গন্ধ। মাহফুজ আলম আবদুল্লাহ, তো এই মাহফুজ আলম আবদুল্লাহর ব্যাকগ্রাউন্ড ইতিহাস, অতীতে তার যেই একটা ইতিহাস ছিল, তিনি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। ইসলামিক ছাত্র আন্দোলন, কেউ বলছে ছাত্র শিবির করত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান তার অবস্থাটা এতটাই নিম্ন পর্যায়ে চলে এসেছে যা ভাষায় প্রকাশ করার মতন না। তার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, ফেসবুকে পোস্টে তিনি যে কথাটি লিখেছেন তাহলে ইসলাম বিরোধী তিনি কথা বলেছেন। তার ফেসবুক পোস্টের মাধ্যমে যা পেয়েছি তা হলো ইসলাম বিরোধী পোস্ট। কীরকম? তিনি লিখেছেন যে আমরা বাংলাদেশের ছাত্র ও গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশের বৈষম্য দূর করার লক্ষ্যে ফ্যাসিবাদী স্বৈরশাসক খনি হাসিনাকে বিদায় করেছি। এর মানে এই নয় যে ইসলামী নামকরণ করে তারা মানুষের কাছে মনোরঞ্জন করবে বা মানুষের মন জয় করবে বা তারাই দেশটাকে পরিচালনা করার চিন্তা ভাবনা এমনটি যেন আশা করে না। এটা একজন মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সহকারী, তিনি এমন একটি কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি বিভিন্ন জায়গার মাজার ভাঙাকে কেন্দ্র করে তিনি নিন্দা এবং হুঁশিয়ারি পোস্ট ফেসবুকে দিয়েছেন। মাহফুজের যেগুলো আমরা দেখেছি তা হলো, তিনি বলছেন মাজার সহ ভিন্ন মতের বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা এই কথাটি মানতে পারলাম না। শুধু মাজার বলা যায়, কারণ মাজারটাকে নিয়ে আমাদের দেশে ব্যাপক আকারে আলোচনা হচ্ছিল, যেখানে শিরক, বেদাত, কুসংস্কার এবং ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী, ইসলামের নামকরণ করে ইসলাম বিরোধী কার্যকলাপ করবে, এটা তো মেনে নেওয়ার মতো না, এটা মেনে নেওয়া যায় না। তো প্রধান উপদেষ্টার এই যে সহকারী মাহফুজ আলম, তিনি যেমন বিশেষ করে দেওয়ানবাগের যেই মাজারটা ভাঙা হয়েছে, আমরা এই কথাটাই আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। দেওয়ানবাগের মাজার ভাঙা হয়েছে, কে বা কারা করছে এটা আমরা কিন্তু জানি না, তবে পক্ষ বিপক্ষের বিষয়টা নিয়ে আমাদের কিছু কথা আছে, কিছু যৌক্তিক কথা আছে। দেওয়ানবাগের পীর যে নিজেকে দাবি করেছিল, সে দাবি করেছিল কি, আস্তাগফিরুল্লাহিল আযীম, সে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার নাকি বৈবাহিক বিষয়টার একটি কথা উত্থাপন করেছিল। আস্তাগফিরুল্লাহিল আযীম। এমনকি আল্লাহ তাকে নাকি গায়েবী বার্তায় তাকে মদত দিত, তাকে রাসূলুল্লাহর শান মান ইজ্জত সহকারে তাকে নাকি দান করেছিল। এবং সেই ইসলাম দ্রোহী যে সমস্ত কথাবার্তাগুলো বলতো, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, ফ্যাসিবাদীর সময় সে ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো করত, এইটার বিরুদ্ধে করছেও যারা, অনেকে বিপদগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়ানবাগীর এই কবর থাকা, আর সেখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ গিয়ে পূজা অর্চনা করবে, শিরক করবে, এইটা হয়তো বা এলাকাবাসী বা নিকটস্থ মানুষগুলো মেনে নিতে পারতেছিল না, যার কারণে তার কবরটা, মাজারটা ভেঙে দিয়েছে। আমরা চাই বাংলাদেশে কোনো শিরক, বেদাত, কুসংস্কার যেন না থাকে। হ্যাঁ, যদি কোনো বিধর্মীরা করে, করুক, আমাদের কোনো আপত্তি নাই। কোনো প্রতিমা, মূর্তি এগুলো ভাঙবে, এটা কখনো মেনে নেওয়ার মতো না। এগুলো ভাঙবে না, এগুলো ভাঙার পক্ষেও আমরা না, কারণ যার যার ধর্ম তার কাছে, তারা ধর্ম যেভাবে ইচ্ছে সেভাবে পালন করতে পারে। কিন্তু ইসলামের নাম নিয়ে, মুসলমানের পরিচয় দিয়ে যারা এই সমস্ত অপকর্মগুলো করবে, এগুলো আমরা মেনে নিতে পারবো না। সর্বোপরি বিষয়ে একটি কথা বলতে চাই, তা হলো মাহফুজ আলম তিনি একজন ছাত্র শিবিরের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, ছাত্র ইসলামিক আন্দোলন করত, অথচ তিনি এখন এসে তার অধঃপতনটা অনেকটাই নিচে নেমে আসছে। তিনি এখন যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আমরা এমনটি আশা করিনি, আমরা এমনটি আশা কখনো করবও না। আমাদের দেশের ছাত্ররা আন্দোলন করে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে, এই জন্য আমরা চিরকৃতজ্ঞ। তাদের অবদানে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, আমরা পেয়েছি এই দেশের বাকস্বাধীনতা, তাদের অবদানে আমরা পেয়েছি
মুক্ত বাতাসে কোরআনের কথাগুলো বলার সুযোগ পাচ্ছি, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু এর মানে এই না তারা এই ইসলাম বিরোধী কেউ যদি কোনো কিছু করে, ইসলাম বিরোধী কেউ কোনো বক্তব্য যদি দেয়, আমরা এটা মেনে নিতে পারবো না। সমন্বয়ক এই মাহফুজ আলম ওরফে আবদুল্লাহ যেই কথাটি বলেছে আমরা বলবো অনতিবিলম্বে। আপনি সংশোধন করেন। আপনি ফেসবুক পোস্টে কী লিখেছেন আপনি ভালো জানেন। আপনার ফেসবুক পোস্টে যেই কথাটি উল্লেখ আসছে এই কথাটি কিন্তু সরাসরি ইসলামকে আঘাত করে কথাটা বলা হয়েছে। আপনি মৌলবাদীদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন, ইসলামী মুভমেন্টের মানুষের কথা উল্লেখ করে বলছেন। বলার উদ্দেশ্য হলো বাংলাদেশে যে সমস্ত ইসলামিক দলগুলো আছে, যেমন জামাত ইসলাম, চরমনাই ইসলামিক আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামা, এরকম করে অসংখ্য ইসলামিক দল আছে, যেই দলগুলো, যেই দলের নীতি, যেই দলের লক্ষ্য বাংলার জমিনে কোরআন স্টেট কায়েম হোক, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক। এটা হলো প্রত্যেকটা ইসলামিক দলের চিন্তাভাবনা। একটা দলের চিন্তাভাবনা এমনটি নেই যে ক্ষমতায় যাব, লুটিপুটে খাবো, লুটের রাজত্ব তৈরি করব, দুর্নীতি করে পাহাড় পরিমাণ টাকা গড়ব, এমনটি ইচ্ছা, আশা, ইরাদা কোন ইসলামিক দলের কর্মীর মধ্যে নেই। বিশেষ করে জামাত ইসলামের তো মোটেও নেই। জামাত ইসলামের আকিদা কোরআন সুন্নাহ যা বলে সেই আকিদাই। মাহফুজ আলমের কথাটাকে নিয়ে ব্যাপক আকারে টল হচ্ছে। আমরা চাই তিনি তার কথাটাকে উড্ড করে নিক। আমরা তাদেরকে স্যালুট দেই, আমরা স্যালুট করি, সম্মান করি, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু তারা ইসলাম বিরোধী কথা বলবে, এটা আমরা মেনে নিতে পারবো না, এটা আমরা কখনোই মানতে পারবো না। ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের ধর্ম, কোরআন হলো আমাদের সংবিধান, সুন্নাহ হলো আমাদের আদর্শ। এর ব্যতিক্রম আমরা অন্য কোনো কিছু মানতে রাজি না। এবং এইটার সমন্বয়ে আমরা সমাজ, দেশ, পরিবার, পরিজন গঠন করতে চাই। এটার সমন্বয়ে আমরা দেশটাকে সংস্কার করতে চাই। কোরআন সুন্নাহর সমন্বয়, কোরআন সুন্নাহ সহকারে আমরা এই পুরো সমাজ, দেশকে সংস্কার করতে চাই। কোরআন সুন্নাহ ব্যতীত দেশ সংস্কার করলে দেশ মোটেও, দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে না, কখনোই থাকতে পারবে না। আমরা দেখেছি ব্রিটিশের শাসনে যা হয় আমরা দেখেছি। অতএব আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, এতটুকু কথা বলতে চাই, ইসলাম বিরোধী কথা যেই বলুক না কেন তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। ইসলাম বিরোধী কথা সে যেই বলুক না কেন, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলুক না কেন, কোরআনের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন, হাদিসের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলি অনতিবিলম্বে প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলম ওরফে আবদুল্লাহ তিনি যেন তার কথা উড্ড করে নেন, এবং তিনি যেন ওই কথা উড্ড করেই তিনি যেন আবার সংশোধনমূলক, সংস্কারমূলক তিনি যেন মুসলমানদের পক্ষে কথা বলেন, ইসলামী দলগুলোর যেন পক্ষে কথা বলেন। এটা হলো আমাদের চাওয়া, এটাই হলো আমাদের পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রধান উপদেষ্টা, যারা উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তাদের ব্রেন মস্তিষ্কের ভিতরে আল্লাহ এতটুকু জ্ঞান দিয়ে দাও, কোরআন সুন্নাহ ব্যতীত কখনো কোনো দেশ, কোনো জাতি সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। কোরআন সুন্নাহ ব্যতীত কখনো কোনো সংসদ সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। কোরআন সুন্নাহ ব্যতীত দেশের মানুষ কখনো অভাবমুক্ত হতে পারে না। তাদের ব্রেন মস্তিষ্কের ভিতরে কথাটি তুমি ঢুকিয়ে দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন।